আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন, সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে যেই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো আমাদের কওমি মাদ্রাসার সিলেবাস অনুযায়ী আমাদের কওমি মাদ্রাসাতে অনেক মাদ্রাসাতে ভর্তি শুরু হয় শাওয়াল মাস থেকে ভর্তি শুরু হয়ে যায় এবং শাবান মাসে আমাদের কওমি মাদ্রাসার ক্লাস শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই চাচ্ছেন আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন, ইলমে দ্বীন শিক্ষা দিবেন, দ্বীনে ইলম শিক্ষা দিবেন। আর দেরি নয়, আপনারা দয়া করে আপনারা যে যেখানে পারেন ভালো মাদ্রাসাতে আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করে দেন। আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত বানান, আপনার ছেলে মেয়েদেরকে ইলমে ওহির জ্ঞানটা হাসিল করান, সর্বোত্তম মানুষ বানান। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, পৃথিবীর বুকে সর্বোত্তম ব্যক্তি হলো যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনার ছেলে মেয়েদেরকে সর্বোত্তম ব্যক্তি বানান, উনি কোরআন মাজিদ শিক্ষা করবে এবং শিক্ষা করার পর অন্যদেরকে শিক্ষা দেবে। প্রিয় বন্ধুগণ, আপনার ছেলে মেয়েদেরকে কেন কোরআন মাজিদ শিক্ষা দিবেন, কেন কোরআন হাদিস শিক্ষা দিবেন? আপনার ছেলে মেয়েদেরকে যদি আপনি কোরআন হাদিস শিক্ষা দিতে পারেন, হতে পারে এই ওসিলা আল্লাহ তাআলা আপনাদেরকে নাজাতের জন্য জরিয়া বানায় দেবে। শুধু তাই নয়, যদি আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েদেরকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে এবং নবীজির হাদিসে কখনো নিষেধ করে নাই। যদি আপনার ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষাটা কোরআন দ্বারা গড়াইতে পারেন, তাহলে আপনার সেই ছেলে মেয়ে ডাক্তার হওয়ার পরেও, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আল্লাহ তাআলার বিধিবিধান ভুলবে না, আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী চলবে। সে কখনো নাস্তিক হবে না, সে কখনো ফিলিস্তিন মুসলমানের বিরোধী কথা বলবে না। এই জন্য আপনার ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত যদি বানাইতে পারেন, যদি আপনার ছেলে মেয়েদেরকে আপনি জরুরত পরিমাণে ইলমে দ্বীন শিক্ষা দিতে পারেন, হালালকে হালাল চিনতে পারে, হারামকে হারাম চিনতে পারে, হালাল অনুযায়ী আমল করতে পারে, হারামকে বর্জন করতে পারে, আপনারা জানাজা পড়াইতে পারে, এর চেয়ে চাওয়া পাওয়া আর কিছুই নাই। প্রিয় বন্ধুগণ, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আর লম্বা করতে চাচ্ছি না। সামনের ভিডিওতে ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কথা বলবো। আপনারা সকলেই পাশেই থাকবেন। যদি আজকের ভিডিওটি ভালো হয়, আপনারা কমেন্ট বক্সে ফেসবুকে মতামত জানিয়ে যাবেন এবং ইউটিউবে যদি আপনারা ভিডিও দেখেন, তাহলে আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোই থাকবেন, সুস্থই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।